नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनले सबाइके स्वागत जानाई। तृतीय श्रेणीर जे सकल छात्रछात्री रयेछो तोमादेर सामनेई थार्ड यूनिट टेस्ट परीक्षा रयेछे बा तृतीय पर्यायक्रमिक मूल्यांकन परीक्षा रयेछे। तो तोमादेर सुविधार जोन्नो आज आमी इंग्रेजी विषयेर एकटी प्रश्नपत्र आलोचना करब। तोमरा यदि एई धरनेर प्रश्नपत्र अभ्यास करते थाको अवश्यई परीक्षाय कमन पाबे। तार जोन्नो तोमरा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखते थाको एबं आमार चैनल नतुन होले अवश्यई चैनलटी साबस्क्राइब करो एई धरनेर नित्य नतुन संक्रांत भिडियो पाওয়ার জন্য। তোমরা নিশ্চয় আশা করি সবাই জানো তোমাদের এই পরীক্ষা হবে 50 মার্কে। তো সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া হবে। তো কি কি ধরনের প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নগুলি তোমরা যদি এক এক করে এইভাবে অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্র আলোচনা পর্ব। বন্ধুরা তোমাদের পরীক্ষায় এইভাবে একটি প্যাসেজ তুলে দেওয়া হবে। এই প্যাসেজ থেকে তোমাদের প্রশ্নগুলি নিচের যে প্রশ্নগুলি দেওয়া থাকবে সেগুলো করতে হবে। তো প্রথমে তোমরা কি করবে, যখনই এরকমভাবে প্যাসেজ দিবে প্যাসেজটা খুব সুন্দর করে পড়ে নেবে। অবশ্যই এই ধরনের প্যাসেজ যাতে পড়তে তোমাদের অসুবিধা না হয় তোমরা টেক্সট বইয়ের যা গল্প থেকে শুরু করে কবিতা যা আছে সমস্তগুলো ভালোভাবে এক এক করে পড়ে রাখবে, তাহলে তোমাদের প্রশ্ন উত্তর করতে কোনো অসুবিধা হবে না। দেখো প্রথমে একের দাগ দিয়ে কী বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে বলেছে কি যত্ন সহকারে এই প্যাসেজটি পড়ো এবং নিচে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নগুলির উত্তর করো। তো কি বলেছে প্যাসেজটা পড়ে দেখে নেওয়া যাক। প্রথমে বলেছে নেক্সট আফটারনুন বানি টুক এ বোট টু দ্য মিডিল অফ দ্য পন্ড। নেক্সট আফটারনুন মানে পরের দিন বিকেলে বানি টুক এ বোট, বানি একটি বোট নিল টু দ্য মিডিল অফ দ্য পন্ড, সেই বোট নিয়ে কী করলো পুকুরের মাঝখান অবধি গেল। দ্য বোট ওয়াজ মেড অফ উড, সেই নৌকোটি ছিল, বোট মানে নৌকোটি ছিল কাঠের তৈরি, উড মানে কাঠ। ইট হ্যাড এ হুল, এর ছিল একটি হাল। দ্য হুল হেল্প দ্য বোট টু ফ্লোট, এই হুল বা হালটি সাহায্য করে নৌকাটিকে টু ফ্লোট মানে ভাসতে বা ভেসে থাকতে। দ্য হুল ওয়াজ বিল্ট অ্যারাউন্ড এ লং বিম কল্ডেড এ কিল, হুল ওয়াজ বিল্ট মানে এই হুলটি কাঠামোটি একটা লম্বা বিম চারিদিকে বেষ্টন করে তৈরি, যাকে আমরা কিল বলছি। দ্য কিল হেল্প বোট টু কিপ ইটস ডাইরেকশান, এই যে কিল সেটা কি করে সাহায্য করে বোটকে মানে নৌকাকে টু কিপ ইটস ডাইরেকশান, এর গতিপথ নির্ণয় করতে। এরপর বলেছে বানি এনজয় দ্য রাইড, বানি কি করছিল উপভোগ করছিল নৌকোয় চড়াটা। পানি গেভ হিম সাম ওয়াটার ক্রিস, মানে পানি গেভ হিম মানে তাকে দিয়েছিল মানে বানিকে দিয়েছিল সাম ওয়াটার ক্রিস মানে জলজ কিছু শালুক বলতে পারো বা শাক বলতে পারো। অ্যাজ হি এট বানি হিয়ার্ড, এবং সে কী করলো হি এট সেটা খেলো এবং বানি হিয়ার্ড শুনলো স্টোরিজ ফ্রম লব্বু, লব্বুর কাছে কিছু গল্প শুনতে থাকলো। লব্বু ওয়াজ পানিজ মাদার, লব্বু ছিল পানির মা। পরের প্যারাতে বলেছে এ ভেসেল ইজ এ ভেরি লার্জ বোট, এ ভেসেল, ভেসেল কি ছিল একটা লার্জ বোট, ভেসেলগুলো হয় একটা বড় নৌকা। ইট ক্যারিজ হেভি গুডস লাইক কার অ্যান্ড জিপ, ইহা বহন করে, ক্যারিজ মানে বহন করে ভারী মালপত্র যেমন গাড়ি এবং জিপ গাড়ির মতো ভারী মালপত্রগুলো বহন করে। দ্য ভেসেল হ্যাজ নো রুফ, এই ভেসেলে কি ছিল না ছাদ ছিল না, রুফ মানে ছাদ। ইট মুভস অন ডিজেল পাওয়ার, এটা কিসে চলে এটা ডিজেলে চলে। ভেসেল হ্যাভ প্রোপারলার টু, ভেসেলের কি আছে একটা চালক পাখা থাকে। এবার আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পারলে। তো এইভাবে তোমরা টেক্সট বইতে যে প্যাসেজগুলো রয়েছে অবশ্যই মিনিং সহ পড়ে রাখবে। এবার চলো অ্যান্সারগুলো করে নেওয়া যাক। এর দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে এর দাগের প্রশ্ন বলেছে হোয়াট ডাজ এ কিল ডু, মানে নৌকার হাল কি কাজ করে। তো আমরা কি দেখলাম নৌকার হাল কি করে, বোট টু হেল্প বোট টু কিপ ইটস ডাইরেকশান, কি করে নৌকার গতিপথ নির্ণয় করতে সাহায্য করে। তো অ্যান্সার কি লিখবো, দ্য কিল হেল্পস দ্য বোট টু কিপ ইটস ডাইরেকশান। তো সেটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কি লিখবে, দ্য
কিল হেল্পস দ্য boat to keep its direction। তো আশা করি বুঝতে পেরেছো। বিয়ের দাগে বলেছে হোয়াট ডাজ এ হুল ডু, নৌকার কাঠামো কি কাজ করে। নৌকার কাঠামো কি কাজ করে, এই যে দেখো বোট টু ফ্লোট, নৌকাকে ভাসতে সাহায্য করে। তো সেটাই লিখব, দ্য হুল হেল্পস দ্য বোট টু ফ্লোট, মানে ভাসতে সাহায্য করে। তো আশা করি বুঝতে পারলে। এরপর সিয়ের দাগে বলেছে হোয়াট ডিড বানি ইট, বানি কি খেয়েছিল। বানি কি খেয়েছিল, বানি সাম ওয়াটার ক্রিস, এখানে আছে না, এই যে বানি গেভ হিম সাম ওয়াটার ক্রিস অ্যাজ হি এট, মানে সে সেটা খেয়েছিল। তো সেটাই আমি ভালোভাবে সাজিয়ে লিখে দিচ্ছি, দেখে নাও যে বানি এট some water crisp, CRESS ওয়াটার ক্রিস। ঠিক আছে। এরপর ডি এর দাগে বলেছে হাউ ডাজ এ ভেসেল হেল্প আস, একটা ভেসেল আমাদের কি সাহায্য করে। ভেসেল কি করে, হেভি গুডস লাইক কার অ্যান্ড জিপ, এগুলো কি করে, বহন করে নিয়ে যায়। তো লিখব উত্তর দিয়ে, লিখব এ ভেসেল ক্যারি heavy goods like cars and jeeps। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এরপর বিয়ের দাগে কি বলেছে দেখো, বিয়ের দাগে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের এই সেন্টেন্সগুলি বা শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে। তো কি বলেছে, পানি গেভ হিম, পানি তাকে কি দিয়েছিল, দিয়েছিল সাম ওয়াটার ক্রিস, মানে কিছু জলজ ঘাস বা বলতে পারো শাক কিংবা শালুকও বলতে পারো। ভেসেল মুভস অন, ভেসেলসগুলো কিসে চলে, মুভস অন ডিজেল পাওয়ার, ডিজেলে চলে, DIESEL ডিজেল পাওয়ার। এরপর দ্য বোট ওয়াজ, মানে নৌকাটি ছিল কিসের তৈরি, কাঠের তৈরি, মেড অফ উড। এরপর দেখো সিয়ের দাগে কি বলেছে, ফাইন্ড আউট সিমিলার ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। এখানে তোমাদের রয়েছে দুটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 2 = 2। ফাইন্ড আউট সিমিলার, সিয়ের দাগে বলেছে ফাইন্ড আউট দ্য সিমিলার ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, মানে এই যে সেন্টেন্সগুলো বা রয়েছে এগুলোর একই শব্দার্থযুক্ত শব্দ প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হবে। তো এখানে রয়েছে দুটি প্রশ্ন, তার জন্য 1 মার্ক করে, তাই 1 × 2 = 2। তো প্রথমে এর দাগে বলেছে ফ্রেম ওয়ার্ক অফ এ বোট অর শিপ, বলছে যে ফ্রেমওয়ার্ক মানে গঠন, কিসের গঠন, নৌকা বা জাহাজের কাঠামো গঠন, তাকে কি বলা হয়, তাকে হচ্ছে হুল বলে, HULL। বিয়ে বলেছে এ এডিবল ওয়াটার ওয়াইড, এটা হচ্ছে বলছে যে একটি জলজ শাক বা কলমি শাক বা শালুক, তাকে কি বলে, আমরা কি পড়েছি, ওয়াটার ক্রেস বলে, ওয়াটার ক্রেস। তাহলে দেখো প্যাসেজ যদি ভালো করে পড়ি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা পেরে যাচ্ছি। এরপর 2 এর দাগে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ডুইং ওয়ার্ড গিভিন ইন ব্র্যাকেট, এই শূন্যস্থানগুলি পূরণ করো ব্র্যাকেটে যে শব্দগুলি দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক শব্দটা বসিয়ে।
এখানে রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 5 সমান 5। তো এর দাগ দিয়ে বলেছে কাজল ড্যাশ হোল্ডস এ ব্যাগ। এখানে হবে কাজল হোল্ডস এ ব্যাগ। যেহেতু নাম বলেছে তো সবসময় মাথায় রাখবে যদি সিঙ্গুলার নাম্বার থাকে অবশ্যই কি হবে, এস যোগ হবে। তাহলে কাজল হোল্ডস এ ব্যাগ। বিয়ের দাগে বলেছে ট্রিজ ড্যাশ ব্রিংস রেন। ট্রিজ মানে গাছেরা বৃষ্টি আনে, কি হবে এটা, ব্রিং। যেহেতু এখানে প্লুরাল বলেছে, প্লুরাল মানে বহু বচন, অনেক গাছের কথা বলেছে, তাই এখানে হবে ট্রিজ ব্রিং। সিএ বলেছে মাদার মেক্স টিফিন ফর আস। মা আমাদের জন্য মেক্স মানে তৈরি করেন, এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার মানে 1 বচন বলিয়েছে, তাই জন্য এখানে হবে এস। কাজলও দেখো এস হয়েছে কারণ এটা সিঙ্গুলার নাম্বার বলেছে। দেখো ডি এর দাগে বলেছে অলওয়েজ লিসেন টু ইয়োর টিচার। সবসময় তোমার টিচার বা শিক্ষক মহাশয়ের কথা শুনবে। এখানে হবে অলওয়েজ লিসেন মানে এটা LISTEN। এরপর ইয়ের দাগে বলেছে ব্রাঞ্চেস মানে শাখা প্রশাখারা ক্যারি ফুড খাদ্য বহন করে। এখানে হবে ক্যারি, যেহেতু এটা প্লুরাল ফর্ম রয়েছে তাই এখানে হবে ক্যারি। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের দায় কি রয়েছে। 3 দাগে রয়েছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস। বলছে বিপরীত শব্দ লেখো নিচের যে শব্দগুলি দেওয়া রয়েছে। এখানে রয়েছে 5টা বিপরীত শব্দ, প্রত্যেকের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 5 সমান 5। তো এর দাগে বলেছে ড্রাই মানে শুকনো। শুকনোর বিপরীত কি হবে, ভেজা ইংরেজি কি জানি, ওয়েট WET। তারপরে দেখো বিয়ে বলেছে লাইট মানে এখানে হালকাও হতে পারে, আবার আর একটা লাইট হয় হেভি। তো এখানে তোমরা লিখে রাখতে পারো HAVY হেভি। রাইপ মানে পাকা, আর মানে কাঁচা। ফার মানে দূরে, নিয়ার মানে কাছে। টপ আর বিপরীত হবে বটম, ঠিক আছে। টপ মানে উঁচু আর বটম মানে নিচে। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পারলে। এরপর 4 দাগে বলছে সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড। এখানে গোল করতে বলেছে যেটা বিবরণ দিয়েছে যে শব্দটি। তো এখানে রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 5 সমান 5। তো এর দাগে বলেছে দ্যাট ইজ এ শার্প নাইফ। এটা হয় একটা মসৃণ ছুরি। তো ডেসক্রাইবিং ওয়ার্ডকে এখানে শার্প, তো এটা কি করতে বলেছে, সার্কেল করতে বলেছে, তো করে দিলাম। হি ড্রিঙ্কস হট টি। সে পান করছে গরম চা, তাই এখানে গোল করে দিলাম। হটটা কি বিবরণ বা কোনো কিছু ডেসক্রাইবিং করেছে, মানে চাটা কেমন সেটা বিবরণ দিয়েছে, তাই আমরা হটের এখানে গোল করলাম। দ্য রাইট অন এ লার্জ বোট, এটা হবে লার্জ। দ্য স্কাই ইজ এ ব্লু, এটা হবে ব্লু। দ্য লিফ আর থিন, এটা হবে থিন। আশা করি বুঝতে পারলে। এরপর 5 দাগে বলেছে রিঅ্যারেঞ্জ ফলোয়িং ওয়ার্ড অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। এখানে দেখো উল্টো পাল্টে করে কিছু আগে পিছনে করে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেটা দিয়ে একটা সুন্দর বাক্য বা অর্থপূর্ণ বাক্য তোমাদের তৈরি করতে হবে। তো 2টো প্রশ্ন রয়েছে, 2টো প্রশ্নের জন্য 2 মার্ক, তাই 2 গুণিতক 2 সমান 4। ভ্যান ট্রিজ এ হ্যাজ হুইল। এখানে হবে সাজিয়ে লিখলে হবে এ ভ্যান মানে একটি ভ্যান গাড়িতে, হ্যাজ মানে আছে, 3 হুইলস মানে 3টি চাকা। আশা করি বুঝতে পারলে। এরপর বলেছে বিয়ের দাগে রাইট এ অন আই ইন ফেয়ার দ্য মেরি গো রাউন্ড। আমি চড়েছিলাম মেলায় কি নাগরদোলনায়। তো সেটাকে গুছিয়ে লিখলে কি হবে, আই রাইট অন এ মেরি গো রাউন্ড, মেরি গো রাউন্ড ইন দ্য ফেয়ার মানে মেলার মধ্যে। বুঝতে পারলে। এরপরে দেখো 6 দায় কি বলছে, ম্যাচ দ্য অ্যানিমেল উইথ দেয়ার হোমস। মানে এই যে প্রাণীগুলির বাসার সাথে তাদের তীরচিহ্ন সাহায্যে মিলিয়ে দেখিয়ে দাও। তো বি মানে মৌমাছি, পিগ মানে শূকর, ডগ মানে
কুকুর, hen মানে মুরগি, বার্ড মানে পাখি, হর্স মানে ঘোড়া। তো কে কোথায় থাকে সেটা তোমাদের মিলাতে হবে। তো এখানে দেখো কি রয়েছে, বি, বি মানে মৌমাছি, মৌমাছি কোথায় থাকে, মৌমাছির ভাষা হিভ, কি বলে হিভ, তাই এখানে মিলিয়ে দিলাম। তারপর রয়েছে পিগ, পিগ শূকর কোথায় থাকে, স্টে। আচ্ছা ডগ, ডগ থাকে কেনেল। আচ্ছা হেন, হেন থাকে কুফ, ঠিক আছে। আচ্ছা বার্ড, বার্ড থাকে নেস্টে মানে পাখির বাসা। আর হর্স স্টেবল, ঘোড়ার আস্তাবল। তো আশা করি বুঝতে পারলে কোনটার সাথে কোনটার মিল হলো। এরপরে দেখো 7 দাগে বলেছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্বস। নিচে যে ভার্বস বা ক্রিয়াগুলি রয়েছে সেগুলো পাস্ট ফর্ম লিখতে বলেছে। এখানে রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 5 = 5। তো এর দাগে বলেছে আন্ডারস্ট্যান্ড। তো আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম হবে আন্ডারস্টুড। বাই হবে বাইট। ইট হবে এট, এটি। মেক হবে মেকড, MEKED। হ্যাজ হবে হ্যাড। বুঝতে পারলে? তো দেখো 8 দাগে বলেছে রাইট অ্যাবাউট সাম অফ দেয়ার ইউজ। এদের ব্যবহার লিখতে বলেছে। নিচে যে ওয়ার্ডগুলি রয়েছে তো এদের জন্য প্রত্যেকের জন্য 2.5 মার্ক করে রয়েছে। 2.5 × 2 = 5। তো প্রথমে রয়েছে শিপ, জাহাজ, জাহাজ আমরা কি কাজে ব্যবহার করি তা লিখতে হবে, এবং চাকা আমরা কি কাজে ব্যবহার করি সেটাও লিখতে হবে। তো আমি লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে তোমরা শিপ দিয়ে কি লিখবে, এ শিপ ইজ এ মেড অফ আয়রন অ্যান্ড উড। একটি জাহাজ তৈরি হতে পারে কিসের, লোহার এবং কাঠ দিয়ে। ইট মুভস অন সিজ, ওশান, লার্জ রিভার্স। এটা চলাফেরা করে কোথায়, সমুদ্রে, হ্যাঁ, এবং কোনো বড় নদীতে। ইট ক্যারিজ পিপুল অ্যান্ড গুডস, মানে ইহা বহন করে মানুষজন এবং মালপত্র। এরপর চাকার ব্যবহার দিয়ে তোমরা কি লিখবে, হুইল চেঞ্জ আওয়ার লিভস, অল লিভস। চাকা আমাদের জীবনের পরিবর্তন করেছে। অল ভেহিকল মুভস অন হুইল, সমস্ত যানবাহন চাকার সাহায্যে চলে। মেনি ফ্যাক্টরিজ মানে বেশিরভাগ কলকারখানা মুভস অন হুইল, চাকার সাহায্যে চলে। অ্যান্ড ইট সেভ আওয়ার টাইম, এটা আমাদের অনেক সময় বাঁচিয়েছে। কারণ কি আমরা গাড়ি, বাস, ট্রাম সবে করে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যেতে পারি, তাই এবং এছাড়াও চাকার ব্যবহার আমাদের বিভিন্নভাবে রয়েছে জীবনে, তাই আমাদের এটা কি করে আমাদের জীবনে অনেক সময় বাঁচিয়েছে। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্নপত্র অবশ্যই অভ্যাস করতে থাকো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়া বন্ধুরা তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র সংক্রান্ত ভিডিও আসতে চলেছে। ততক্ষণ বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো, কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।